আল্লাহ রসুল বলেছেন, বান্দা বান্দি যখন অজুর পানি নিয়ে আসে, যখন তার চেহারাটা ধৌত করে, তার চেহারার ভিতরে যত গুনাহ আছে অজুর পানির সাথে সব গুনাহগুলো বের হয়ে যায়। বান্দা বান্দি যখন হাত ধৌত করে, হাত ধৌত করার সাথে সাথে তার হাতের ভিতরে যত গুনাহ আছে সব গুনাহগুলো অজুর পানির সাথে বের হয়ে যায়। বান্দা বান্দি যখন পা ধৌত করেন, তার পায়ের ভিতরে যত গুনাহ আছে অজুর পানির সঙ্গে সেই সব গুনাহগুলো বের হয়ে চলে যায়। বান্দা বান্দি যখন মাথা মাসে করে, তার মাথার ভিতরে যত গুনাহ আছে অজুর পানির সাথে সবগুলো বের হয়ে চলে যায়। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে আল্লাহ তাআলা আলাদা একটা যোগ্যতা দিয়েছিলেন, আলাদা একটা ক্ষমতা দিয়েছিলেন, একটি পাওয়ার দিয়েছিলেন। আল্লাহর এক বান্দা যুবক ওযু করতেছে, খলিফাত সেই ইমামে আজম আবু হানিফা তিনি দেখলেন ওই যুবকের ওযুর পানির সাথে তার চুরির গুনাহগুলো বের হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তুমি কি বুঝি আজকে চুরি করেছো? যুবক মাথা নয়ে হুজুরকে বলতেছেন, হুজুর আমি যে চুরি করেছি সেটা আপনি কিভাবে বুঝলেন? ইমামে আজম আবু হানিফা বলতেছেন, যুবকরি তুমি যখন ওযু করতেছিলে আমি দেখতেছিলাম ওযুর পানির সাথে চুরির গুনাহগুলো বের হয়ে যায়। আরেক আল্লাহ বান্দা যুবক, সেই যুবক ওযু করতেছে, ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া তাকে জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি আজকে জিনা করেছিলা? যুবক মাথা নোয়া বলতেছে, হুজুর আপনি কিভাবে বুঝলেন যে আমি জিনা করেছি? ইমামে আজম আবু হানিফা বললেন, যুবকরি তুমি যখন ওযু করতেছিলে আমি দেখলাম জিনার গুনাহগুলো ওযুর পানির সাথে বের হয়ে যায়। এজন্য গুরুত্ব সহকারে ওযু করা, আর সম্ভব হয় ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামে নামাজ পড়া, ওযুর সহিত সব সময় থাকার চেষ্টা করা।